গুড মর্নিং বন্ধুরা, রূপমস মাদার ব্লগে স্বাগত। রূপমস মাদার ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন হচ্ছে সকালবেলায়, আর সকালবেলায় একটু লাল চা করে নিলাম, মানে গরম গরম জল আর কি, গরম গরম চা, লাল চা জল যেটা বলতে পারো। আমার কাছে এটা মনে হয় যারা লাল চা খেতে ভালোবাসে তাদের কাছে ঠিক আছে। আমার কাছে যে চা খাচ্ছি না কি খাচ্ছি কোনো ঠিক নেই, তো তাও খাই আর কি, অভ্যাস যে বলতে পারো, মানে একটুখানি খেলে তবে ভালো লাগে। তো যাই হোক, চাটা খেয়ে চলে এসেছি এদিকে একটু ঘর দর পরিষ্কার করতে। আর কি বলতো, আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে রিপাবলিক ডে। তো এই সব দিনগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। রিপাবলিক ডে বলো, ইন্ডিপেন্ডেন্স ডে, তো এই দিনগুলো যখন আসে না, মনটার মধ্যে খুব একটা আনন্দ হয়, মানে কেমন একটা হয়, যেমন আর কি কোনো পুজো টুজো এলে যেমন হয় সেই রকমই লাগে আমার। আমার তো লাগে। তো ছেলেবেলা থেকে এরকমই লাগতো, স্কুল যাওয়া ফুল টুল নিয়ে। আমরা তো একদম যখন ছোটো ছিলাম নানা রকমের ফুল নিয়ে যেতাম, আর আনন্দ হতো। তারপরে মালা গাঁথতাম, যখন মালা গাঁথতে পারতাম না তখন আমার মা, মনে আছে আমার মা খুব সুন্দর করে মালা গেঁথে দিত, একদম চাপ করে মালা গেঁথে দিত। তো মনে পড়ে যে কত কিছু করতাম এইসব দিনগুলোতে। কিন্তু এখন তো করতে পারি না, কিন্তু বাড়িতে থেকেও মানে ভীষণ মজা পাই, মানে আনন্দ পাই আর কি। এই দিনগুলোতে খুব ভালো লাগে, একটা অন্যরকম ফিল হয়। কি বলো তো, মানে আমরা যা সব জিনিস করেছি আগে আগে, তো এখনকার বাচ্চাদেরকে সেই সব জিনিসগুলো করতে দেখলে তো সেই জিনিসগুলো মনে পড়ে যায়। তো আজকের দিনে তোমাদের সঙ্গে একটু আধটু আর কি শেয়ার করলাম যে কী করতাম আর কি না করতাম। আর আমার ছেলে যায়নি স্কুল, ওর একটুখানি না মানে মাথা ব্যথা করছিল, তো ওই জন্য ও যায়নি। আসলে কি ব্যাপার বলো তো, মানে ঠান্ডায় ঠান্ডায় স্কুল থেকে আসে, মানে সকাল সকাল স্নান করে যায়, তারপরে স্কুল থেকে আসে আবার টিউশন যায়, আর ঠান্ডা ঠান্ডায় আসে, তো তো ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগে গেছে বলতে কি, ওই যে প্রচণ্ড পরিমাণে কুয়াশা দিয়েছিল, মানে কুয়াশা লেগে আর মাথা ব্যথা করছে। তো আজকে স্কুল যায়নি, তো স্কুল না গেলেও ও কী বলো তো, আশেপাশে কোথাও পতাকা উত্তোলন করে তখন যায়। মানে ওটা যেতে, মানে যেতে ইচ্ছা করবেই যতই বলো, মানে থাকা যায় না। তো আমাদের এখন উপায় নেই বলে আমরা ঘরে থাকি, তা নাহলে আমরাও আর কি ওরকম স্কুলে যেতাম। স্কুল দিয়ে তারপরে বাড়ির পাশে যে আমাদের মূর্তি ছিল ইন্দিরা গান্ধীর, তো সেখানে পতাকা উত্তোলন হতো, সেখানেও আমি যেতাম। স্নান করে, আর কি বলতো এখন বাজে 10টা, আর এখন আমি চলে যাব একটু খাবার, মানে একটু তরকারি করতে, কিছু মানে রুটি খাওয়ার জন্য, রুটি মুড়ি খাওয়ার জন্য। তো কিছু করা নেই সকাল থেকে। আর এদিকে স্নান করে এলাম। তো কি বলতো, এত ঠান্ডা, তো স্নান করে একদম সোয়েটার পরে নিয়েছি, মানে কি বলবো। আর পুজো এখনও করিনি, পুজোর জায়গাটাগুলো সব পরিষ্কার করে রেখেছি। তো এদিকে বসিয়ে দিয়ে আর কিছু একটা আলু ভাজা করবো, আর তারপরে চলে যাব পুজোটা করতে। তাহলে এদিকে হয়ে যাবে, এদিকে হয়ে যাবে, এরা খেতে পারবে। এরা খেতে পারবে বলতে ছেলে তো রয়েছে আজকে, যেহেতু আজকে রিপাবলিক ডে। এই দেখো, হ্যাপি রিপাবলিক ডে গাইস। হ্যাঁ হ্যাঁ, হ্যাপি রিপাবলিক ডে সবাইকে। আর বন্ধুরা এদিকে দেখো, কিছুটা আলু কেটে নিয়েছি, আর নতুন আলু বুঝতেই পারছো প্রচুর মাটি কাদা আছে, তো 2-3 বার ধুয়ে নেব তবেই করতে পারবো রান্না। আর তোমাদেরকে বলেছিলাম যে আলু টালু ভাজবো, তো ভাবলাম না আলু আজকে আর ভাজবো না, করে নেব আলুর দম। তো দেখো আলু কেটে নিয়েছি এদিকে, মানে কুকারেই করে নেবো আলুর দম, কড়াই আর মানে ব্যবহার করবো না, তার সঙ্গে মটরশুঁটি দেবো। অনেক দিন হলো মটরশুঁটি দিয়ে আলুর দম আর কি, নতুন আলুর দম খাওয়া হয়নি। একবার খেয়েছিলাম, তারপরে তো আর তো খাওয়াই হয়নি। তো ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে ভাবছি একটু আলুর দম করে নিই। আজকে যেহেতু একটা স্পেশাল দিন, তো এই দিনটাকে একটু স্পেশাল মানায়। তো এই দেখে দেখো মটরশুঁটি দিয়ে দিলাম। আর কুকারে কিন্তু আলুর দম করলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে গরম গরম খেতে হবে। তো চলো বসিয়ে দিলাম এদিকে, আর চলে যাব এইবার ওদিকে একটু রুটি করতে। রুটি বলতে এইদিকে দেখো নিয়ে নিয়েছি ডালের পুর। এটা হচ্ছে ছোলার ডালের একটা পুর বানিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা বানিয়েছিলাম কালকে, তো এটা করে দিয়েছিলাম বিন্ডুকে কিছুটা, আর 2-3টে আর কি, ও খেয়ে গেছে। আর এখন বানিয়ে দিচ্ছি ছেলেকে। তো চলো ছেলেকে বানিয়ে দেবো, আর আমরাও একটা একটা করে নেবো আর কি। এটা বানাবার এখন আর সময় নেই অত। তো এটা ডালের পুর দিয়ে আর কি, ডাল পুরির মতন করছি। ডাল পুরিটি করবো না, ডালের পরোটাই বলতে পারো। ডাল পুরি করলে পরে কি আর কি তেলে ভাজতে হবে, তো এটা তো আমি পরোটার মতন করব, ভাজবো। তো সে ডাল পরোটাই বলতে পারো।
তো এটা খেতে ভালো লাগে, মানে প্রতিদিন রুটি এইসব খেতে খেতে তো এইরকম ডালের পুর করে আর ভরে আমি প্রায় মাঝে সাঝে এরকম করি। তো এটা অনেক দিন আর কি করা হয়নি, কিন্তু করি প্রায় মাঝে মধ্যে। তো যাই হোক, তো ভাবলাম ডালের পুরটা আছে তো একেও দিই ছেলেকে, মানে ও বাবাকে যখন করে দিয়েছিলাম ও তখন থেকে বলেছে আমাকে দেবে করে। তো সেটা মনে পড়ে গেল যে যখন এটা করছি তো এটার সঙ্গে আলুর দম বেশি ভালো লাগবে, মানে এটার সঙ্গে আলু ভাজা ভালো লাগবে না। তো সেই উপলক্ষে আর কি আলুর দমটা বেশি করে করলাম। আর আর এইটা কি বলতো, যদি এটা তেলে ভাজা হয় তো আরও তো বেশি ভালো লাগবে, কিন্তু তেলে আমি এরকমভাবে ভাজি না, মানে লুচির মতন করে, পুরির মতন করে। তো আমি এই পরোটার মতন করেই ভেজে দিলাম। তো চলো, দেখো আলুর দমও হয়ে গেছে, আর আলুর দমের কালারটা এত সুন্দর এসছে, খেতে কেমন হয়েছে এখন জানি না, তবে খেয়ে বলবো কেমন হয়েছে। তার সঙ্গে একটা খেজুর গুড়ের রসগোল্লা। তো বন্ধুরা চলো, রান্না বান্না প্রায় অনেকটা এগিয়ে নিয়েছি বলতে কি, মানে ভাত হয়ে গেছে আর এদিকে বসে দিয়েছি তরকারি। আর কি তরকারি হয়েছে চলো তোমাদেরকে দেখায়। আর কমন তরকারি, তাও তোমাদেরকে একটু দেখায়। তো চলো দেখিয়ে দিই। তো আজকে হচ্ছে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি। তো এখন একটু মানে একটু ঝোল ঝোল টাইপের করব, ডাল যেহেতু করছি না তো এতটা ঝোল করব না, মানে একটু মটরশুঁটিগুলো দিলাম একটু সিদ্ধ হোক, তো একটু ঝোলটা যখন গাঢ় হবে তখন নামাবো, মানে এই সবে আর কি জল দিলাম। তো ফুলকপি আলু মটরশুঁটির তরকারি অনেকদিন কিন্তু ভাতের সঙ্গে হয়নি, রুটির সঙ্গে হয়েছে কিন্তু ভাতের সঙ্গে হয়নি, তো আজকে এটা করছি। আর আর এদিকে হয়েছে নিয়ে এসছে না, মানে ছিল মাছ, সেই মাছগুলো বের করেছি। তো মাছগুলো করব সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিই। তো এটাই হচ্ছে মাছের ঝাল করব, ব্যাস। তো তো বন্ধুরা আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে এইটাই, আর কিন্তু কিছু নয়। কারণ শীতকাল বুঝতেই পারছো, মানে উঠে ঘুরঘুর করতে করতেই মানে অনেক বেলা, এখন প্রায় বেজে গেছে 12টা 15। তো তো এটা করতে করতে ধরো 1টা বেজে যাবে। আর শীতকালে একটু একটু রোদ্দুরে যেতে ইচ্ছা করছে আর কি, সবসময় মনে হচ্ছে রোদ্দুরে যায়, মানে সবসময় মনে হচ্ছে কি একটু রোদ্দুরে যায়। ঠান্ডায় আর কি ঘরের মধ্যে আর ভালো লাগছে না রান্না করতে। তো কি করছি, একটু করে কিছু করছি আর একবার করে ছুটে রোদ্দুরে যাচ্ছি। তো এইভাবেই আর কি দেরি হয়ে যাচ্ছে, একটা বলছি 12টা 15 বাজে। আর এটা এসব করতে করতে গুছাতে মুছতে ধরো বেজে যাবে 1টা। তো কি বলতো, শীতের দিনে ঠান্ডাটা যেহেতু অনেক পড়েছে, তো রোদ্দুর আর কি খুব মানে ভীষণভাবে টানছে। রোদ্দুরে থাকতে কিন্তু ভীষণ ভালো লাগছে, তাই না? তো মনে হচ্ছে কখন রোদ্দুরে যাবো। তো সত্যি করে রান্নাটা হয়ে যাক তখন একটু রোদ্দুরে যাবো। আর এমনি মাঝে মধ্যে আর কি রান্না করতে করতে ছুটে চলে যাচ্ছে। তো চলো এখন বাটবো সর্ষে। তো চলো সর্ষে বেটে নিই। তো জয় হিন্দ কয় তোর। জয় হিন্দ। জয় হিন্দ। আর দেখতেই পাচ্ছ এই মিষ্টির প্যাকেটটা, এটা কিন্তু পিন্টু কিনে নিয়ে আসেনি, ওদের অফিসে যে পতাকা উত্তোলন হয়েছিল তো এই মিষ্টির প্যাকেটটাও পেয়েছে, তো ও সোজা নিয়ে চলে এসছে বাবুর জন্য। তো প্রত্যেকবার ও কিন্তু নিয়েই আসে বাবুর জন্য, তো বাবু খুশি হয়, এতে ভীষণ খুশি হয়। তো চলো, এখন হয়ে গেছে সন্ধ্যে, আর এখন বাজছে 6:45। আর সন্ধ্যে টন্ধে দিয়েছি কখন, আর চা খেয়ে নিয়েছি। আজকে চা খেয়েছি আমরা 3 জন একসঙ্গে, বাবু আমি পিন্টু 3 জন যাই হোক। তো চাটা খাওয়া হয়ে গেছে, আর এখন আমি একটা জিনিস করতে যাচ্ছি, যেটা হচ্ছে যে বাবুর হচ্ছে ফেভারিট পিঠে, তাই না বাবু? ওর হচ্ছে ফেভারিট পিঠে হচ্ছে এখানে মানুষরা আর কি পিঠে বানায়, মানে চালের গুঁড়ির সঙ্গে মানে মশলা, মানে আদা রসুন জিরে দেয় না, যাই না, আদা রসুন
পেঁয়াজ টেঁয়াজ দিয়ে একটা পেস্ট করে আর গুড়ির সঙ্গে গুলে আর সেটা ভাজে। সেটা হচ্ছে বাবুর প্রিয় পিঠে, মানে আমার পিঠে অত ওর পছন্দ হয় না, ওই পিঠেটা ভীষণ ওর ভালো লাগে। তো আমাকে খালি ও বলে যে ওই পিঠেটা বানাবে দাও, তো আমরা কোনোদিনও ওই পিঠে খাইনি, জানিও না। তো এইদিকে বেশিরভাগ মানুষেরা মশলা দিয়ে পিঠে, আর ওইটাকে মশলা পিঠেও বলে। তো মশলা দিয়ে পিঠে, মাংস দিয়ে পিঠে নানা রকম করে। তো যেখানে যেটা চল আছে আর কি, আমাদের দিকে যেমন একটু নারকেলের ছাই টাই দিয়ে সন্দেশ টন্দেশ দিয়ে পিঠে, দুধ টুধ দিয়ে পিঠে, তো এদিকে একটু এরকম ঝাল ঝাল পিঠে টাইপের আর কি। আমাদের যেমন ভাজা পিঠেটা একটু ঝাল ঝালের সঙ্গে মিষ্টি মিষ্টি চলে। তো যাই হোক, তো পিঠেটা বানাতে বলেছি, তো আমি আজকে একটু ট্রাই করব যে দেখবো হচ্ছে কিনা, পারছে কিনা। তো চলো, আমরা যেমন গুড় পিঠে বা তেল পিঠে যেটা বলো সেটা করি, সেই ধরনেরই হয়তো। গুড়টা দেবো না, মশলাটা দিয়ে। তো দেখছি পারি কিনা, যদি না পারি তো হলো, আর পারলে পরে বাবু খাবে, তাই না? বাবু না পারলে কি করবি? না পারলে আর ট্রাই করো না, ট্রাই করলে সব ভালো। হ্যাঁ, ট্রাই করতে যাচ্ছি। তো চলো, রান্নাঘরেই যাচ্ছি। আর ওই ঘরে আছে পিন্টু, ও আপনার টিভি দেখছে, আর আমি একটু যাচ্ছি ওইটা করতে। তারপরে তো আটা মাখা আছে, রাত্রের খাবার দাবার সবই ব্যবস্থা করব, কিন্তু এটা আগে দেখে নিই। আর অল্প করে চাল আমি ভিজিয়ে গুঁড়িয়েছি। হ্যাঁ, আলো চাল, আলো চালেরই করে এখানে। তো চলো। তো বন্ধুরা, এই দেখো চাল গুঁড়িয়ে নিয়েছি, এটা হচ্ছে আলো চাল, তো মানে আতপ চাল যেটা বলে আর কি। আমার কাছে সেদ্ধ চালের গুঁড়ি আছে কেনা, আর এটা আমি সেই জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম একটু সকালের দিকে, দিয়ে তারপরে একটু মানে জল ঝরিয়ে নিয়েছিলাম, দিয়ে গুঁড়িয়ে নিলাম। আর এদিকে দেখো দেখো মশলা বেটে নিয়েছি, যেহেতু মশলায় পিঠে তো সমস্ত রকম মশলা দিয়ে আর কি, আদা রসুন টসুন দিয়ে বেটেছি। আর এদিকে চাল গুঁড়িটাতে একটু নুন দিয়ে দিলাম, প্রথমে নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি আটার মতন করে আর কি। আমার যেটা আর কি আর কি মনে হচ্ছে এরকম করলে হবে। তো এই দেখো সব গুলে নিয়েছি। তো চলো দেখা যাক কি হয়। আর এদিকে দেখো আমরা পিঠে, মানে পিঠে হলে পিঠে দেবো বলেছি বলে এখন বসে বসে বাদাম খাচ্ছে। আমরা আর কি অফ সময় এরকম একটু আধটু বাদাম খাই আর টিভি ফিভি দেখি, মানে ভালো লাগে শীতকালের দিনে। আর বাদামগুলো কিন্তু গরম গরম ভাজা, তো মিষ্টি কিনে আন। তো চলো বন্ধুরা, গুলে নিয়ে তো জয় শ্রীরাম বলে ছেড়ে তো দিলাম তেলের মধ্যে। এর পরে কি হয় দেখা যাক, আদৌ কি পিঠেটা হবে, ফুলবে। আজ যদিও ফোলে আর ভালো করে উঠেও যায়, তো টেস্টটা কি ঠিক মতন আসবে জানি না, বলতে পারবো না। আগে তো উঠুক, তারপর ওদেরকে খাওয়াই, কি বলে দেখি। তো বন্ধুরা করেছি, তো জানি না, আমি তো কোনোদিনও ওদের খাইনি, বাবু খেয়েছে, তো মোটামুটি হয়েছে আমারটা। আর এ কিন্তু বলছে যে টেস্ট হয়েছে, মোটামুটি নয়, ভালো হয়েছে। টেস্ট হয়েছে, তো এ বলছে নাকি খুব টেস্ট হয়েছে, ভালো লাগছে খেতে, ভীষণ ভীষণ ভালো লাগছে। বলছে একটু মানে চিকেনের কারির সঙ্গে ডুবিয়ে খেলে ভালো হতো, এরকম বলছে। আমি কিন্তু কোনোদিনও খাইনি মশলা পিঠে, তো বাবু নাকি খেয়েছে, বাবুর ভালো লাগে। তো বাবুকে এখনো দেইনি, ওকে দেবো কেমন লাগে। তো হচ্ছে, চলো তোমাকে দেখাই কেমন হচ্ছে। প্রথমে তো একটু পাতলা হয়ে গেছিল, প্রথমে একটা ভালো হয়নি, তারপরে জল দিয়েছি, পাতলা হয়ে গেছিল, তারপরে এখন মোটামুটি একটু হচ্ছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই দেখো মোটামুটি হচ্ছে আর কি, খুব একটা ভালো আর কি হয়নি। তো এরা নাকি বলছে যে ভালো লাগছে, তো একটা একটা করে তুলছি, আর এইদিকে তো একটা একটা করে খাচ্ছে। মানে বেশি তুলিনি, মাত্র 4-5টা করেছিলাম। তো মোটামুটি তো বলছে তো এরা ভালোই হয়েছে। তো মিষ্টি দেওয়া যেটা করি আর কি, যেটা আমরা গুড় পিঠে আর কি, তেল পিঠে বলি, তো সেইটা নাকি বলছে আর করো না, এইগুলোই করবে, ভালো লাগছে খেতে। স্পেশাল খাবার আসছে আজকে, কার জন্যে? এই যে আমার 1 নম্বরের জন্য স্পেশাল গিফট। কি আছে এখানে? বাবু কি আনতে বলেছিলিস? বিরিয়ানি আর চাপ। চিকেন বিরিয়ানি আর চাপ, চিকেন চাপ। চিকেন চাপ। বাবুর স্পেশাল আজকে নাকি রিপাবলিক ডেতে? বাবা, দেখি, বাহ, বাবু বাবা, থ্যাংক ইউ দিচ্ছিস নাকি? বৌদি থেকে কলকাতা দাদা বৌদি। কলকাতা দাদা বৌদি, আমাকে ঠাকুর দেই না, হাতও মিলানি। থ্যাংক ইউ। না খাবো না। হ্যাঁ গো, সত্যি করে বিরিয়ানি আছে নাকি? ক প্লেট? 2 প্লেট। 2 প্লেট বিরিয়ানি? হ্যাঁ, একটা তোমার জন্য নিয়ে এলাম। ও, আমার জন্য? আমি তো খাই না। আমি তো অত ভালোবাসি না। তোমার দিয়ে দেবে? ও বাবা, খুলে দেবো নাকি? না খুলতে হয় না। তো বন্ধুরা নিয়ে এসছে 2 প্লেট, 2 প্লেটই বলে না, 2 প্যাকেট, কি বলে? 2 প্লেট। 2 প্লেটই বলে। 2 প্লেট বিরিয়ানি। বিরিয়ানি আমি ভক্ত নয়, কিন্তু নিয়ে এসছে 1 প্লেট এক্সট্রা, বাবু খাবে। আর চিকেন চাপ নিয়ে এসছে বাবুর জন্য। চাপ চাপ, চিকেন চাপ। হ্যাঁ গো, ওগুলো জানি, নাম জানি। আসলে আমরা বিরিয়ানি খাই না, আর আমরা বলতে আমি পিন্টুটা খাই না, মানে পছন্দ করি না আমরা বিরিয়ানি খেতে। হতো তাও একটা নিয়ে এসছে 1 প্লেট এক্সট্রা, ওইটা আমি আর ও খাবো। আর রুটি করবো তো? দূর, আমি আর রুটি খাবো না, রুটি নয়? মুড়ি খাবো আর এটা খাবো।
তো রুটি করবো না, আটা কিন্তু মেখেছি, রুটিটা আর করবো না। আর দিনের তরকারি তো রয়েছে, আর কি রুটি খাবো? দিনের তরকারি রয়েছে, ফুলকপির তরকারি দিনে রয়েছে। হ্যাঁ, আর মুড়ি খেয়ে নেবো। আর তাহলে ওইটা আর মুড়ি খাবে বলছে, কারণ সন্ধ্যাবেলা থেকে কেউ মুড়ি খায়নি, ওই পিঠেটা খেয়েছিল। হ্যাঁ, রুটি তো খেতে ভালো লাগবে না, না, তো ওই পিঠেগুলো খেয়েছিল বলে আর রুটি খাবে না বলছে। তো ভালো হলো, আমার তো মজা মজা আনন্দই আনন্দ রিপাবলিক ডেতে। সব থেকে মনে হচ্ছে না আমি বেশি পেয়ে গেলাম। না, আমি আগে তো চলো, তাহলে আমাকে আর কিছু করতে হচ্ছে না এখনকার মতন। তো দেখো বাবু, বাবু তো শুয়ে পড়ি যে, ঘুম ঘুম পাচ্ছে। না ঘুম ঘুম পাচ্ছে, পড়তে পড়তে, আরে বইগুলো পা ঠেকবে। যা যা চলে যাও, এখানে চলে যাও, আমরা এখানে চলে এলাম। শীত প্রচন্ড পড়ে গেছে, মানে কি বলবো, মানে ঢাকা পেলে পড়ে আছে, যে যা পাচ্ছে ঢাকাতে ঢুকে পড়লে পরে আর বেরোতে মন যাচ্ছে না। তো চলো আমিও এইবার ঢাকাতেই ঢুকে পড়বো। আর এতক্ষণ ধরে আমি বসে বসে একটুখানি এই বাদাম খাচ্ছিলাম, এই দেখো। আর দুটো পিঠে খেয়েছি, পিঠেটা কিন্তু ভালো লাগছে খেতে, এত ভালো লাগছে, মানে চা দিয়ে খেতে ভালো লাগে আমার, আবার পিঠে চা দিয়ে খেতে ভালো লাগে, নোনতা পিঠে। তো চলো এখন একটু আমারও আরাম করার সময়। তো বন্ধুরা, বিরিয়ানি তো এনেছিল অনেকক্ষণ আগে, তো হয়ে গেছিলো একদম ঠান্ডা। আর বিরিয়ানি দেখো, চিকেনের পিসটা কিন্তু বেশ বড় কড়াই আছে, কিন্তু ঠান্ডা বিরিয়ানি আমরা খাইনি, বিরিয়ানিটা ফের কড়াইয়ের মধ্যে দিয়ে দমে রেখে দিয়েছিলাম। তো হয়ে গেল একদম গরম, খুব সুন্দর। বিরিয়ানি খেতে না ভালোবাসলেও জানি যে গরম গরম বিরিয়ানি খেতে ভালো লাগে, তাই না? তো বাবুকে দিয়ে দিলাম। দেখো এইবার খাবার সময় আমরাও খেতে বসবো। আর কি বলতো, যে চিকেন চাপটা নিয়ে এসেছিলাম, সেই চিকেন চাপটাও দিয়ে দিয়েছি এদিকে গরম করতে, কারণ ঠান্ডায় আর কি সবই ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে খাবার আগে সব কিছুই গরম করতে হয়। মানে যদি তরকারিও করে রেখে দিই সন্ধ্যেবেলায়, তো খাবার সময় ফের কিন্তু একটু গরম করে দিতে হয়, তা নাহলে কিন্তু এত ঠান্ডায় ঠান্ডা ঠান্ডা খাবার খেতে ভালো লাগে না। আর আমি নিয়েছি দেখো একটু চিকেন চাপের গ্রেভি, একটা পিঠে নিয়ে নিয়েছি, আর এদিকে বিরিয়ানিটা দেখো রয়েছে, পিন্টু তো নেয় নিয়ে দেখো একটুখানি নিয়েছে, আর আমাকে বলছে এতটা খেতে, আমার দ্বারাই সম্ভব নয়, আমি একটুখানি খাবো। আর পিন্টু মুড়ি নেবে বলেছে, দেখো পাশে মুড়ি রাখা আছে, মানে আমাদের 5 মিশালি খাবার আজকে। তো চলো আজকে এইসব খাবার খেয়ে আর দিনটা শেষ করে দিই। তো বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে, নতুন দিনে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই।